মাত্র 1 ঘন্টায় ডাইনিং রুম ডিপ ক্লিনিং করে কাচা ধোয়া রান্না পূজা সব একা হাতে সেরে নিলাম। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে না প্রথমে আজকে ব্লগটা আরম্ভ করতে পারিনি, কারণ আমি ঘুম থেকে ওঠার পরই ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল। তো সেই জন্যই ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে ওই এখন বাজবে ঘড়িতে 8:30 থেকে 9টা। তো তারপরই আর কি ব্লগটা শুরু করলাম। তো তারপর কি বলো তো, প্রথমেই না ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে কাচাকুচিগুলো সেরে নিচ্ছি। আর শুধু আমার রুমটাই আর কি বিছানাটা বাগিয়ে আর মেঝেটা ঝাড় দিয়ে ছেলেকে ঘুম পাড়িয়েছি আর কি। তো বাকি সব কাজই এখনও পড়ে আছে। তো এদিকে কাঁথা ধোয়াটা সেরে নিচ্ছি, কেননা ওই ছেলের যে রাতে যে কাঁথাগুলো হয় তো সেগুলো একবারে কেচে মিলে দেবো ভাবলাম। তো এখন না এই কদিনই মানে লক্ষ্মী পুজোর দিন থেকে আর কি বেশ ভালো রোদ উঠছে। তো সেই জন্য না বেশ মনে হয় সকালবেলায় আর কি সব কাচাকুচিগুলো সেরে নিয়ে রোদে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো পুজোর আগে সেই পাপোশগুলো কেচেছিলাম, তারপর না আর কাচা হয়নি। তো সেই জন্য ভাবলাম যে এই তো ভালো রোদ উঠেছে, তাহলে পাপোশ দুটো না কেচে রোদে দিয়ে দিই, তাহলে শুকিয়ে যাবে। আর জানো তো ভালো রোদের জন্য না পাপোশগুলো আজকের মধ্যেই শুকিয়ে গিয়েছিল। তো না হলে না এই পাপোশগুলো কাচলে 2 দিন করে সময় নিচ্ছিল। তো বৃষ্টি কদিন হয়নি বলে বেশ ভালোও লাগছে। তো একভাবে বৃষ্টি না একদম ভালো লাগে না। তো দুর্গা পুজোর সময় তো দশমীর দিন থেকে যে বৃষ্টি আরম্ভ হলো, তো দশমী একাদশী দ্বাদশী পর্যন্ত বৃষ্টি হতেই লাগলো আর কি। যাই হোক, লক্ষ্মী পূজা থেকে এখন বৃষ্টিটা বন্ধ আছে। তো এইদিকে উঠানের মধ্যেই সব মিলে দিচ্ছি। তো ছাদে না আর এই কদিন যাচ্ছি না, কারণ ছাদে প্রচণ্ড রোদ। আর কি বলো তো, উঠানের মধ্যে তো অল্প জিনিস, তো শুকিয়ে যাবে, তো খুব তাড়াতাড়ি তুলে নেওয়া যাবে। আর ছাদে কি বলো তো, ওই যে 40টা সিঁড়ি ভেঙে যাব, তারপর ছাদে জামা কাপড় তুলতে পারবো। আর উঠোনে হলে খুব তাড়াতাড়ি সুবিধাটাও হয়। তো তারপর কি বলো তো, ছেলে তো এখন রাতে বেশি কাঁথা হয় না, ওই 2 থেকে 3টে কাঁথা হয়। আর এছাড়া এমনি যেগুলো জামাগুলো চেঞ্জ করি সেই জামা প্যান্টগুলো হয় আর কি। তো সেই জন্যই আর কি নিজেতেই সব মিলে দিলাম। তাছাড়াও আমার যে রাতের জামা কাপড়গুলো থাকে সেগুলো কেচে দিই। আর এইদিকে কী বলো তো, এখনও না ওই আজকে কি হয়েছে, মেয়ের না কালকে বিকালের দিকে সাইকেলটা খারাপ হয়ে গিয়েছিল। তো সেজন্য মেয়ে আজকে স্কুলে গেছে, কিন্তু দেখো সাইকেলটা নিয়ে যেতে পারিনি। তো ওর কাকাই ওকে স্কুলে দিয়ে এসেছে। তো আমাকে আবার আমার এই যে বাড়ির কাজ সেরে আবার মেয়েকে স্কুলে আনতে যেতে হবে। তো যেহেতু ও সাইকেল নিয়ে যায়নি, আমাকে আবার এই সাইকেলটা ওকে স্কুলে পৌঁছে দিয়ে আসতে হবে। তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি কাজগুলো সারছি, যাতে 10টার মধ্যে কাজগুলো সেরে নিতে পারি। তারপরও স্কুল ছুটি হবে, তার আগে আমাকে চলে যেতে হবে। তো যাই হোক, এদিকে দেখো উঠোনে যে দুটো তার আছে, আমার ছেলের আর আমার জামা কাপড়গুলো সব মিলে দিলাম। আর কি বলো তো, ছেলে তো এখন খুব ঘন ঘন হিসু করে, তো সেই জন্য ওর প্যান্টটাও এখন যাই হোক বেশি হয়। তো যাই হোক, আজকে ভাবলাম যে ডাইনিং রুমটা একটু ডিপ ক্লিনিং করব। কদিন ধরেই ভাবছি যে ডাইনিং রুমটা বেশ মাকড়সার ঝুল হয়েছে। আর এখন কি বলো তো, ধানের ওই শোষক পোকাগুলো না এই লাইটের আলোয় সব বাড়িতে চলে আসে সন্ধ্যে থেকেই। তো যেগুলো মাকড়সার ঝুল হয়েছে, ওই শোষক পোকাগুলো না ওই মাকড়সার ঝুলে লেগে যাচ্ছে আর দেখতে বিচ্ছিরি লাগছে। তো যাই হোক, প্রথমে ফ্যানটা কি বলো তো একবার ঝেড়ে নিলাম। তো এখানটা তো রাত্রে বা দুপুরে যখনই খাওয়া দাওয়া হয় ডাইনিং রুমটার মধ্যে আর কি, যে মেঝেতেই আমরা বেশিরভাগ সময় মেঝেতেই খাওয়া দাওয়া করি, চেয়ার টেবিলে খুব কমই খাওয়া হয়। তো যাই হোক, মেঝের মধ্যেই খাওয়া দাওয়াটা বেশি হয়, আর পাখাটা নোংরা থাকলে ঠিক খাবারে এসে পড়বে। তো সেই জন্যই আর কি পাখাটা করলাম না, মানে ঝেড়ে নিলাম। তারপরে এই যে লাইটের কাজগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো তারপর দেখো দেয়ালের চারদিকটা ভালো করে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। আর এছাড়াও না দেয়ালে কি বলো তো ধুলো পড়ে যায়, তো সেগুলো বোঝানো গেলেও না সাদা মতন হয়ে থাকে। তো সেই জন্য সব পরিষ্কার করে ঝেড়ে নিলাম। তো এদিকে ঝাড়াঝুড়ির কাজ কমপ্লিট করে নিয়ে এবার মোছামুছির কাজে লেগে পড়েছি। তো প্রথমে এই যে দরজার যে স্টিলগুলো আছে, তো সেইগুলো একবার একটা শুকনো কাপড়ে করে মুছে নিচ্ছি।
তো তারপর ভাবলাম যে এই পিকচারগুলো একবার পরিষ্কার করে দিই। কী বলো তো, এগুলো তো রোজকার হয় না পরিষ্কার করা, তো যখনই আর কি ডাইনিং রুম ক্লিনিং করি তখনই এগুলো পরিষ্কার করে দিই। তো না হলে কি বলো তো, এগুলোর মধ্যে তো ধুলো পড়ে যায়, আর সচরাচর এগুলো উঠে আর কি আমি পরিষ্কার করি না। আর এখানে টেবিলটাও ভাবলাম যে একবারে পরিষ্কার করে দিই। তো টেবিলের নিচে যে স্টিলটা আছে ওটা আগে পরিষ্কার করে নিলাম। আর কি বলো তো, এই স্টিলগুলো না একটু ওই শুকনো কাপড়ের মধ্যে কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করলে না খুব ভালো পরিষ্কার হয়। তো ওই দরজা জানলার যে স্টিলের পর্দাগুলো লাগানো থাকে, যে স্টিলগুলো থাকে আর কি, সেগুলোও তাই খুব ভালো পরিষ্কার হয়। তো এদিকে দেখো টেবিলের নিচটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর কি বলো তো, এই খাঁজগুলো না ধুলো বসে যায়, পরিষ্কার করা খুবই অসুবিধা হয়। তো তারপর যাই হোক নিচের দিকটা পরিষ্কার করে তারপরই আর কি ওপরের দিকটা পরিষ্কার করে নিলাম। আর টেবিলটার মধ্যেই না এখন আমার ছেলের যে খাবারের জিনিসগুলো ওগুলো রাখি, তারপর তো এটা সেটা ছেলের জিনিসই বেশিরভাগ সময় টেবিলটা ভর্তি হয়ে থাকে। তো তারপর ঝাঁটপাটা দিয়ে নিলাম। আর ওই রুমটা তো আমি আগেই ঝাঁট দিয়ে নিয়েছি, মানে আমার রুমটা আর কি। তো ছেলে এখন ঘুমাচ্ছে বলে না ওই নাইট ল্যাম্পটা জ্বেলে দিয়েছি, আর ঘরটা এখন অন্ধকারই আছে বলতে পারো। তো তারপর দেখো এদিকে ডাইনিং রুমটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। মেয়ে না আজকে টিফিনে কিছু বানিয়ে দিইনি, তো ওই বিস্কুট আর চিড়ে ভাজা নিয়ে গেছে, তো তারই প্যাকেটগুলো আর কি পড়ে আছে, তো ঝাড় দিয়ে বার করেছি। আর কি বলো তো, মেয়ে আজকে বাড়িতে এসেই মুড়ি খাবে। তো সকালবেলায় বললাম না আমার ছেলে না আমি ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই উঠে পড়েছিল, তো সেই জন্য আজকে মেয়ের টিফিন বানাতেও একদম সময় পাইনি। তারপর ভাবলাম যে মেয়েকে বলবো আজকে বাড়িতে এসে খাওয়ার কথাই আর কি। তো সেই জন্যই আর কি এই চিড়ে ভাজা আর বিস্কুটটা নিয়ে গিয়েছিলো স্কুলে। তো তাও না মেয়ে আজকে টিফিন খাওয়ার সময় পায়নি। তো স্কুলে এক এক সময় এমন ওর পড়ার আর কি লেখা থাকে, তো তখন কি বলো তো সকালে তো যায় খাওয়া দাওয়া করে, তো না খেলেও চলে যায়। তো তবুও সাথে টিফিন দিই, আর যেদিনকে ভারী টিফিন দিই সেদিনকে বাড়ি এসে তো কিছু খায় না। তো সেই জন্যই আর কি স্কুল থেকে এসে স্নান টান সেরে হাওয়া টিউশনি স্যারের কাছেই পড়তে বসে যায়। তো এদিকে আমি কড়াইয়ে জলখাবারটা বসিয়ে দিয়েছি। তো তোমরা তো অনেকেই যারা আমার ভিডিও রোজ দেখো তারা জানো যে আমি দুপুরে রান্না করি না, শুধু এই জলখাবারটাই বানাই আর কি, আর মেয়ের টিফিনটা বানিয়ে দিই। তো এইটুকুই। তো আমার শাশুড়ি মা, মানে যে শাশুড়ি মা আমাকে একদম রান্না করতে দেয় না, তো তবুও তো কিছু কিছু রান্না শিখে রাখতে হয়। তো মোটামুটি এখন টুকটুক করে একটা দুটো করে তরকারি রান্না করে করে এখন নুন হলুদ চিনি লঙ্কার গুঁড়োর আর কি আন্দাজটা এসে গেছে। তো প্রথম প্রথম তো আমাকে এই জলখাবারটাও একদম বানাতে দিত না। তো আজকে জলখাবারে বানাচ্ছি ওই পেঁপের তরকারি। তো পেঁপে আর আলু আর ওই ছোলা কলাই সেদ্ধ করে কুকারে রেখে দিয়েছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে টমেটোটা দিয়ে ওর মধ্যে একে একে নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর কি বলো তো, একটু মশলাটা একটু ভাজা ভাজা হওয়ার পর আর কি, মানে তখন তো বোঝা যায় তেলটা বাইরে বেরিয়ে আসে, আর টমেটোটাও না অনেকটা গলা মতন হয়ে যায়। তো সেই জন্যই আর কি টমেটোটা একটু ভাজতে দিলাম, না হলে না টমেটো থেকেও একটা কাঁচা কাঁচা গন্ধ চলে আসে। তো তারপরে এই যে সেদ্ধ করে রাখা ওই পেঁপে আলু আর এই ছোলা কলাইগুলো দিয়ে দিলাম। তো পেঁপের তরকারি কিন্তু আমি প্রায় দিনই বানাই, কেননা জলখাবারে না এই পেঁপের তরকারি লাউয়ের তরকারি কুমড়োর তরকারি এগুলোই আর কি বেশিরভাগ বানাই। তো এছাড়াও আর কি চপ আর ঘুগনিটা বানাই, কিন্তু চপটা খুব কম দিনই বানাই, কেননা তেলের খাবারটা আমি মনে করি যতটা সম্ভব কম রান্না করার আর কি। তো যাই হোক, এগুলো কি বলো তো, এই যে সবজিগুলোর মধ্যে তো একদমই ওষুধ থাকে না, মানে পেঁপে লাউ কুমড়ো এই সবজিগুলোর মধ্যে তো কোনো রকম ওষুধ দেওয়া থাকে না, আর এগুলো না শরীরে কোনো ক্ষতিও করে না। তো সেই জন্য সবার স্বাস্থ্যের কথা চিন্তা করি, এগুলোই আর কি বেশি রান্না করি। তারপর আমাদের বাড়ির সবাই আর কি এগুলো খেতে ভালোবাসে। তো এদিকে দেখো মানে একটু পেঁপেটা না ভালো করে তেলের মধ্যে কষতে দিলাম, তারপর ভালো করে কষা হয়ে গেলে তারপরেই জলটা দেবো আর কি। তো এদিকে আমি তো কিছু মশলা বেটে দিইনি, ওই জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব তো ওই যে গুঁড়ো পাউডার ছিল ওগুলো দিয়ে আর কি চালিয়ে নিলাম। তারপর কি বলো তো, পেঁপের তরকারিটা একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তো সেই জন্য পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম। আর কি বলো তো, মিষ্টি মানে নুন ঝাল মিষ্টি সমান হলে তবেই কিন্তু যে কোনো তরকারি আর কি খেতে ভালো লাগে। তো সেই জন্যই আর কি। আর আমি কি বলো তো, আমার না রান্নার সময় নুন হাতটা একটু কম, মানে আমি একটু নুন কম দিই রান্না করি, তারপর চেখে দেখি তারপর নুনটা দিই। তো একবারই বেশি নুন হয়ে গেলে কি বলো তো, তখন না এই রান্নাটা আর কেউ খেতে পারবে না,
তো সেই জন্য বলতে পারো ইচ্ছা করেই আমি একটু নুন কম দিয়ে রান্না করি। তো তারপর দেখো এটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। তো রান্না করতে করতে একবার না ছেলেকে দেখতে গেলাম, যে ছেলে দেখি ঘুম থেকে উঠে গেছে নাকি। তো তারপর যাই হোক তরকারির মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, যেহেতু এগুলো সেদ্ধ হয়েই আছে আর মশলাটা আগে থাকতেই কষিয়ে নিয়েছি। তো সেজন্য না তরকারিটা বেশিরভাগ ফোটাবো না, তো সামান্য ফুটে গেলেই আর কি বন্ধ করে দেব। আর ওইদিকে ওভেনের মধ্যে ছেলে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো এটাই আমি রোজ করে থাকি আর কি, জলখাবারে যা বানাই এদিকে বানাই আর ওদিকে আর কি ছেলের খাবারটা বসিয়ে দিই। তো যাই হোক ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর আমি এদিকে ওই মুড়ি খাবারের যে পেঁপের তরকারিটা রান্না করে আর স্নান টান সেরে নিয়ে এদিকে পূজা করতে বসে গিয়েছি। তো প্রথমে ফুলগুলো সব ভালো করে সাজিয়ে দিলাম। আর জানো তো এখন না বাগানেতে এই লেবু লেবু রামগাঁদা ফুলগুলো অনেক ফুটছে। আর কি বলো তো, বর্ষার আগে না যেটু ফুল বাগানে যে জবা গাছগুলো ছিল ওগুলো না ডাল কেটে দিয়েছিল, তো সেজন্য জবা ফুলটা এবছরে কমই ফুটছে। আর দেখো এই বছর জলের জন্য না বাগানে এত ঘাস হয়ে গেছে কি বলবো তোমাদের। তো যাই হোক একদিন না এই ঘাসগুলো পরিষ্কার করতে হবে, তো অনেক সমস্যা না হলে। তো এদিকে আমি ঠাকুরের ফলগুলো ঠিক করে নিয়েছি। ঠাকুর ঘরে ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আর কি। আর ফুলগুলো আগে ভাগেই সাজিয়ে নিয়েছি। তো ফুলগুলো সাজাতে তো অনেকক্ষণ সময় লাগে। তো তারপর ফুলগুলো দিয়ে ধূপ প্রদীপ জ্বেলে দিয়ে ফল কেটে আর গোপাল সোনাকে নিবেদন করে দেব। আর এদিকে কি বলো তো, আমি তো বেশ কদিনই হলো পূজা করতে একদমই সময় পাইনি। তো একটু সময় পেলি না, হাতে সময় পেলি ছেলে ঘুমালি, মনে হয় ঠাকুর ঘরে গিয়ে পূজাটা করি। আর পূজা করলে না অনেকটাই মনে শান্তি মেলে। তো এদিকে দেখো আমার পূজা করা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো ঠাকুরঘরটা কিন্তু পুরো ফুল দিয়ে সাজিয়ে দেখতে খুব সুন্দর লাগছিল। তো এদিকে বিকালবেলায় একদম ছোলার প্যাকেট নিয়ে বসে গেছি। তো ছেলেকে না এই ছোলা থেকেই আর কি যে খোলা বাদ দিয়ে যে ছোলাগুলো এই মিক্সার গ্রাইন্ডারে কুড়িয়ে নিয়েছি। যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি। রাধে রাধে।